আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন একটি বিষয় শিখব যেটা রসায়নের অনেক প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আপনাকে যদি প্রশ্ন করা হয় সোডিয়াম আর ক্লোরিন কিভাবে একসঙ্গে যুক্ত হয়ে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে? আবার প্রশ্ন করা হলো H2O অর্থাৎ পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন কিভাবে একসঙ্গে যুক্ত থাকে? দুটোর উত্তর কিন্তু একই নয়। এক জায়গায় ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে আর অন্য জায়গায় ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হচ্ছে। এই পুরো বিষয়টি আমরা আজ খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। রাসায়নিক বন্ধন কি? প্রথমেই জানি রাসায়নিক বন্ধন কি। দুই বা ততোধিক পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলের কারণে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ তৈরি করে তাকে রাসায়নিক বন্ধন বলে। সহজভাবে বললে পরমাণুগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তাদের যুক্ত রাখার শক্তি হচ্ছে রাসায়নিক বন্ধন। পরমাণু কেন বন্ধন তৈরি করে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, পরমাণু কেন একে অপরের সঙ্গে যুক্ত হয়? এর উত্তর হলো অধিকাংশ পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। সহজভাবে মনে রাখবে, পরমাণু স্থিতিশীল হতে চায় আর স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা শেয়ার করতে পারে। উদাহরণ হিসেবে আমরা সোডিয়ামের দিকে দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1। দেখো, সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, অর্থাৎ একটি স্থিতিশীল বিন্যাস। অন্যদিকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, ইলেকট্রন বিন্যাস করলে হয় 2, 8, 7। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। আরও একটি ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 8। এটিও স্থিতিশীল বিন্যাস। তাহলে কি হলো? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে চায়, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল, ফলে তৈরি হলো কি? সোডিয়াম আয়ন। এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করলো, ফলে তৈরি হলো ক্লোরাইড আয়ন। এই বিপরীত আয়নগুলো পরস্পরের মধ্যে আকর্ষণের ফলে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। এটাই হলো আয়নিক বন্ধন। তাহলে এখন আমরা বলতে পারি আয়নিক বন্ধন কি? যে রাসায়নিক বন্ধনে একটি পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় এবং তাদের মধ্যে তড়িৎ স্থির আকর্ষণের ফলে বন্ধন তৈরি হয়, আয়নিক বন্ধন বলে। আরও সহজভাবে যদি বলি, ইলেকট্রন দেওয়া নেওয়া সমান হলো আয়নিক বন্ধন। উদাহরণ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। তারপর সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর যুক্ত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। এবার সমযোজী বন্ধন। এবার একটু অন্যরকম একটা ঘটনা দেখি। ধরো দুইটি হাইড্রোজেন পরমাণু আছে। প্রতিটি হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন আছে। দুটি হাইড্রোজেন যদি নিজেদের ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে দেয় তাহলে সমস্যা হবে। তাহলে তারা কি করবে? তারা ইলেকট্রন নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহার করবে। এইভাবে দুটি হাইড্রোজেন একটি ইলেকট্রন জোড়া শেয়ার করে, ফলে তৈরি হয় হাইড্রোজেন অণু। এ ধরনের বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে এখন আমরা জানার চেষ্টা করি সমযোজী বন্ধন কি। দুই বা ততোধিক পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড়া পারস্পরিকভাবে শেয়ার করার মাধ্যমে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সহজভাবে মনে রাখবে, ইলেকট্রন ভাগাভাগি সমান সমযোজী বন্ধন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, পানির অণু, কার্বন ডাই অক্সাইড অণু। এগুলো সমযোজী বন্ধনের মাধ্যমেই তৈরি হয়েছে। এখন আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে তাহলে পার্থক্য কি? এখন দুটি বিষয় পাশাপাশি আমরা দেখি। আয়নিক বন্ধন, ইলেকট্রন স্থানান্তরিত হয়,
সাধারণত ধাতু ও অধাতুর মধ্যে এই বন্ধন দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি। সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হয়। সাধারণত অধাতু ও অধাতুর মধ্যে এই বন্ধন দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, পানির অণু ইত্যাদি। তাই পরীক্ষার আগে শুধু একটি লাইন মনে রাখবে, ইলেকট্রনের স্থানান্তর হলে আয়নিক বন্ধন এবং ভাগাভাগি হলে সমযোজী বন্ধন। এখন দেখি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন 1, সোডিয়াম ক্লোরাইডে কোন ধরনের বন্ধন আছে? ধাতব বন্ধন, নাকি আয়নিক বন্ধন, নাকি সমযোজী বন্ধন, নাকি হাইড্রোজেন বন্ধন? তাহলে উত্তর হবে কি আয়নিক বন্ধন, কারণ এখানে সোডিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিন অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করেছে। এবার আমরা প্রশ্ন 2 এর কথা একটু চিন্তা করি। হাইড্রোজেন অণুতে কোন ধরনের বন্ধন আছে? আয়নিক, নাকি সমযোজী, নাকি ধাতব, নাকি কোনোটি নয়? উত্তর হবে সমযোজী, কারণ হাইড্রোজেন অধাতু আর দুটি হাইড্রোজেন পরস্পরের সাথে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে বন্ধন তৈরি করেছে, তাই হাইড্রোজেন অণুতে রয়েছে সমযোজী বন্ধন। প্রশ্ন 3 আমরা একটু খেয়াল করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 হলে এর ইলেকট্রন বিন্যাস কোনটি হবে? 2-9, নাকি 2-8-1, নাকি 2-7-2, নাকি 8-3? নিশ্চয় বুঝতে পেরেছ, সঠিক উত্তর হবে 2-8-1। 4 নম্বর আরেকটি প্রশ্ন আমরা চিন্তা করি। কোনটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়? সোডিয়াম, নাকি পটাশিয়াম, নাকি ক্লোরিন, নাকি ম্যাগনেসিয়াম? সঠিক উত্তর কিন্তু ক্লোরিন, কারণ ক্লোরিন একটি অধাতু এবং এই ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। 5 নম্বর আরেকটি প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। নিচের কোনটিতে সমযোজী বন্ধন রয়েছে? সোডিয়াম ক্লোরাইড, নাকি হাইড্রোজেন অণু, নাকি পটাশিয়াম ক্লোরাইড, নাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড? সঠিক উত্তর হবে হাইড্রোজেন অণু, কারণ হাইড্রোজেন একটি অধাতু, এরা পরস্পর যেহেতু ইলেকট্রন শেয়ার করেছে, সুতরাং হাইড্রোজেন অণুর মধ্যে আছে সমযোজী বন্ধন। আজকের পুরো ক্লাস মাত্র কয়েক লাইনে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে রাসায়নিক বন্ধন। পরমাণুগুলো কি করে? যখন পরস্পরের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি হচ্ছে? ইলেকট্রন দেওয়া নেওয়া বা স্থানান্তর। আর সমযোজী বন্ধনটা কি? ইলেকট্রনের ভাগাভাগি বা শেয়ার। সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে আছে আয়নিক বন্ধন। যদি হাইড্রোজেন অণু বলি, এর মধ্যে আছে সমযোজী বন্ধন। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। আজকের ক্লাসে আমরা জানলাম রাসায়নিক বন্ধন কি, কেন পরমাণু বন্ধন তৈরি করে, রাসায়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধন কি। আপনি যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখুন রাসায়নিক বন্ধন বুঝেছি। আর যারা কেমিস্ট্রিকে কঠিন মনে করো তারা মনে রাখবে কেমিস্ট্রি মুখস্থ করার বিষয় নয়, বুঝে পড়ার বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিতভাবে আয়নিক এবং সমযোজী বন্ধনের গঠন, ইলেকট্রনের ডট গঠন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লার্নিং 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সবাইকে ধন্যবাদ।